হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি এমন একটা চা তৈরি করে দেখাবো যারা সবসময় আবার কমপ্লেন করে যে চা নিয়ে চা বেশি খাওয়া ভালো না বা কম খাওয়া ভালো না। একদম হেলদি একটা চা আজকে আমি তৈরি করে দেখাবো। আজকে আমি তৈরি করে দেখাবো ইরানি চা। চার কালারটা এক্স্যাক্টলি আমি ভিডিওতে বোঝাতে পারছি না, বাট অনেকটা দেখতে গোলাপি গোলাপি হয়। তবে এই চাটা তৈরি করা এত ইজি আর খেতে যে খুবই মজাদার। চাটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটি ফ্রাই প্যানে 4 কাপের মতো পানি অ্যাড করেছি, আর এখানে আমি এলাচি এবং লং এবং একটা স্টার এই মশলাটাও অ্যাড করব। আর অবশ্যই এখানে গ্রিন টি অ্যাড করব 2 থেকে 3 চামচের মতো। গ্রিন টি যে কোনো ব্র্যান্ডের হলেই হবে, তবে এইটাকে ভালো করে জাল করে নিতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। তারপর আমি এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার, এখানে বেকিং সোডাও আর বেকিং পাউডার দুইটাই ইউজ করতে পারেন। আর এই চার একটু ফ্লেভারটা ঠিক করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। গ্রিন টি মানে হচ্ছে অনেক হেলদি, আর গ্রিন টির চা মানে হচ্ছে আরও ভালো আমাদের জন্য। এই গরমের মধ্যে কিন্তু আমাদের স্কিন এবং শরীরের জন্য অনেক বেটার করবে এই গ্রিন টির এই চাটা। তবে এটা কিন্তু ইরানে প্রচুর ফেমাস এই চাটা খেতে তারা খুবই পছন্দ করে। আমি এখানে কিছু বরফ অ্যাড করেছি। বরফটা এটা নর্মাল যে টেম্পারেচার সেটাকে কন্ট্রোল করবে। আর এটার কালারটা অনেক পারফেক্ট হয়ে গেছে, লাল, একদম ডার্ক একটা লাল কালার হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিই। এই চাটা নর্মাল টেম্পারেচারেই রেখে দিতে হবে, কোনোভাবেই মানে ফ্রিজে রাখবেন না, আবার মানে নর্মালি ছেঁকে পাশে রেখে দেবেন। ইনস্ট্যান্ট যেহেতু চাটা তৈরি করব, এখন আমি চাটাকে ছেঁকে নেব, ছেঁকে নর্মাল টেম্পারেচারে রেখে দেবো। চাটা এত পারফেক্ট একটা কালার এসেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ এই চাটা না মানে বাসার সবাইকে ট্রাই করিয়েছি, সবাই খাওয়ার পরে বুঝতে পারেনি যে এটা আসলে কিসের চা। আপনিও চাইলে এই চাটা বাসার সবাইকে খাওয়াতে পারেন, খুবই পারফেক্ট হয়। এখন আমি সেম ফ্রাই প্যানে 2 কাপের মতো পাউডার মিল্কটাকে লিকুইড করে নিয়েছি। আপনি এখানে পাউডার মিল্কটাই ইউজ করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর 2 কাপে দুধটাকে আমি 1 কাপ করে নিব। আর এখানে আমি 2 চামচের মতো চিনি অ্যাড করেছি। চিনি অ্যাড করার পরে চিনিটা যখন একটু অবজার্ভ হয়ে যাবে দুধের সাথে, একটু জাল করে নেবেন। তারপরে আমি এখানে অ্যাড করে দিব চায়ের লেগারটা। অনেকে আমরা মনে করি এই চাটা খেতে কেমন লাগবে, এই চাটা তৈরি না করলে আপনি বুঝতে পারবেন না এটা কতটা হেলদি আর কতটা মজাদার ছিল। 1 কাপ দুধে আপনি এখানে 1 কাপের 3 থেকে 4 ভাগের মতো এই লিকুইডটা, চার যে লেগারটা রেডি করেছে সেটা অ্যাড করবেন। দেখবেন কালারটা আস্তে আস্তে পিঙ্ক হয়ে যায়, মানে খুব বেশি পিঙ্কটা আমার এখানে বোঝা যাচ্ছে না, মানে খুবই ভালো লাগে দেখতে আর খেতে খুবই ভালো লাগে সত্যি। এখন আমি চাটা নামিয়ে নিব, তবে তার মধ্যে আমি একটু লেগারটা দিয়ে আপনাদের বোঝাতে চাচ্ছিলাম যে কালারটা কত সুন্দর লাগছে। যারা সবসময় চা নিয়ে কমপ্লেন করে চা বেশি খাওয়া ভালো না, তবে তাদেরকে এই চাটা তৈরি করে খাওয়াবেন, তারাও বলবে এই চাটা অ্যাটলিস্ট খাও। তবে যাই হোক, আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।